qui se sont demandé qui se passe au haut. Tellement le petit a beaucoup d'inspiration pour déranger. Et les positions pour danser, et les positions pour bouger. Y'a la copine à vous danser. 2 বছর পর সেই ভাইরাল প্রপোজ করা ভিডিওটির আসল গল্প বলবো আজ। 2 বছর আগে এই ভিডিওটি সারা দেশে অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল, কিন্তু আপনারা কেউ জানেন না এই ভিডিওটির যে প্রপোজ করেছিল সেই ছেলেটির ফেস। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ছেলেটির আসল ফেস এবং কে এই পুরুষ যে সকল পুরুষ জাতির মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিল। যা যা প্রপোজ কর, যা ভয় পাইস নি, যা 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 যা। আচ্ছা করতেছি। ঠিক এভাবে ছিল সেই শটটি। এই যে সেই জায়গা, এই সেই বট গাছ, এই সেই পুকুর। শুধুমাত্র চেঞ্জ হয়েছে রাস্তাটা। আগে রাস্তা ছিল ধুলা ভরা ছিল রাস্তা, এখন তো রাস্তাটা নতুন হয়ে গেছে, পাকা হয়ে গেছে। আমাদের মেয়েটাকে দেখবে নাকি? আমাদের সেই মেয়েটাও আছে, বাট তাকে এই মুহূর্তে ভিডিওতে আনা সম্ভব হচ্ছে না। সে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। তো কিভাবে আসলো সেই ভাইরাল আইডিয়াটি? প্রথমত হুট করে মাথায় চলে আসলো যে এরকম একটা ভিডিও বানায় তাহলে হয়তো ভাইরাল হইতে পারে। বাট সে সময় একটা সমস্যা ছিল যে আমরা তো ছেলেরা শুধু ভিডিও বানাই যে আমাদের কোনো মেয়ে টিয়ে নাই। এখন তো প্রপোজ করতে হলে একটা অপোজিটে মেয়ে লাগবে। তো কি করব মিনিমাম ভিডিও ভাবার 1-2-3 সপ্তাহ ধরে ভাবতেছি কি করা যায়। তো পরবর্তীতে না মাথায় আসলে হুট করে একটা মাথায় বুদ্ধি চলে আসলো যে যদি ছেলেরাই যদি বুরকার নিচে পড়ায়, মানে বুরকা ছেলেদের যদি বুরকা পড়ায় এমন ছেলে যাদের মনে করে যে মেয়েলে একটু মানে দেখতে একটু মেয়ে ভাব হয় বুরকা পড়ালি। তো তার পরবর্তীতে ডিসাইড নিলাম যে না ভিডিওটি করব। তো পরবর্তীতে আমার বোনের বুরকা এবং হিজাব নিলাম। ব্যাগ ছিল, দেখেছিলেন যে ওই ব্যাগটাও আমার বোনের ছিল। তো পরবর্তীতে ব্যাগ নিয়ে আমরা শুটিংয়ের জন্য স্পট খুঁজি। তো তারপরে সেরকম স্পট খুঁজে পায় না। আজকে যে স্পটটা দেখালাম সেই যে স্পটটাতে ভিডিও করা হয়, তো সেই জায়গাতে অনেক হেভি একটা ভিউ আসতেছিল। আর আমরা এমন একটা জায়গা খুঁজতেছিলাম যে জায়গাতে আর কি প্রপোজ করব, নেবে না, ঘুরে পড়া যাবে, মানে জড়াজড়ি করব, তারপরে হচ্ছে গিয়ে অনেক ধুলামুলা উঠবে, এরকম একটা জায়গা খুঁজতেছিলাম। তো খুঁজতে সেই জায়গাটা পেয়ে যাই। তো পাওয়ার পরে আর কি শর্ট নিতে চলে যাই। শর্ট নেওয়ার পরে শর্ট নেই। আমাদের সব থেকে বেশি ভাইরাল হয় এই ভিডিওটি ভাইরাল এত পরিমাণে হবে যে কখনোই আশাও করি নাই যে এই ভিডিওটি এত পরিমাণে ভাইরাল হবে। মানে আমাদের স্কিপ অনুযায়ী শর্ট নিতে পারি, এই জন্যই আর কি অনেক শর্টটা ভালো হয়। তারপরে শর্ট নেওয়া শেষ, এডিটিং মোটামুটি খুব একটা ভালো এডিটিং হয়েছিল না বলে ভিডিওটা আমাদের পেজে, আমাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি ভাইরাল হয় না। তো আনুমানিক 3 মাস পরে হঠাৎ দেখতে পারে আমাদের ভিডিওটি অন্য একটা পেজে 2 মিলিয়ন ভিউজ। ওয়াও, আমার তো মাথা পুরাই হ্যাং। আমাদের ভিডিও অন্য একটা টিকটক অ্যাকাউন্টে 2 মিলিয়ন ভিউজ। তো তারপরে আমি আবার ওই অ্যাকাউন্টে, মানে ওই ভিডিওটি আমার অ্যাকাউন্টে আবার ওরা যে এরকম এডিট করেছিল ওই রকম এডিট করিয়া, এরকম একটা সুন্দরভাবে এডিট করিয়া আমার পেজে দিই। তো আমার পেজে না, আমার টিকটক অ্যাকাউন্টে দিই। ওই জায়গায় প্রায় 2 মিলিয়ন মতন ভিউজ আসে। তো পরবর্তীতে ওই ভাইরাল ওই যে 2 মিলিয়ন ভিউজ হলো, পরবর্তীতে ফেসবুকে ঢুকে দেখি মিনিমাম কয়েক হাজার পেজে কয়েক হাজার বার ভিডিওটি পোস্ট করা হয়েছে। মাথা নষ্ট। আমি তো পুরাই অবাক, কিরে আমার এই ভিডিওটি, মানে সবাই আমার আশেপাশের বড় ভাই ব্রাদার ছিল, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই বলে দেখ তোর ভিডিও ভাইরাল লাগেছে। আমি তো অবাক, পুরাই অবাক, কাজ হয়ে গেছে। তো এই সেই ভাইরাল ভিডিও। আর এইভাবে ভিডিওটি শর্ট নেওয়া হয়েছিল। সাবস্ক্রাইব করুন।